নবী নবীকে কোরআন শিখিয়েছে কে? জোরে বলে। আল্লাহর অর্ডারে নবী কোরআন শিখেছে। তাহলে আল্লাহ পাক নবীর শিক্ষক। একটা ছোট্ট কথা বলে দেই, পৃথিবীর যত মাওলানা মৌলবী যত হুড়পাড় করছে সবার জ্ঞানগম্য তো এক না। তো একটা কথা আপনারা আজকে বুঝে যান, নবী যদি কোনো আলেমের কাছে কোনো সেই জামানায় কোনো বিরাট জ্ঞানী মানুষের কাছে কিছু শিখছেন, সে বই লিখতো লরি লরি যে মোহাম্মদ কিছু জানে না, ও যা শিখেছে আমার কাছে শিখেছে, হচ্ছে বড় যেহেতু আমি মোহাম্মদের শিক্ষক। এই জন্য আল্লাহ পাক তার দোস্তর কারোর কাছে পড়ায়নি, কারোর কাছে শেখায়নি। আল্লাহ বলছে আমার দোস্তকে আমি তামাম মানবের শিক্ষক করেছি। ইন্নামা বুইসতু মুআল্লিমান। আচ্ছা, নবী কিছু জানে না, কোনটা জানে না বলেন তো? কোনটা শেখায়নি? গোসল করা, ওযু করা, নামাজ পড়া, ব্যবসা করা, বিচার করা, বিয়ে করা, ঘর সংসার করা, রান্না করা, কোনটা শেখায়? সেইটার নাম কি? তাহলে যে লোক সব জানে অথচ কোথায় পড়েনি, এটাই হলো রাসূলুল্লাহর সবচেয়ে বড় মুজিজা। কিছু পড়েনি, সব জানে। কিছু পড়েনি, সব জানে। তাহলে পড়িয়েছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। কিছু 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 বাব্বর মার্কা লোক মুখ্য আল্লাহ পাকে যে সঠিক জ্ঞান দেন, আমাদের নবীর নিয়ে উল্টো পাল্টা বলছে। সমাজের কিছু অজ্ঞ মানুষ ভাবছে যে এরা পৃথিবীর সব মুসলমান মুহাম্মাদের মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো কিছু জানে না, সে তো অমুক মাওলানা বলছিল। সেই লোকের নিয়ে এরা মাতামাতি করে। নবী সব জানে, আর নবী সমস্ত মানবের শিক্ষক। নবী সমস্ত মানবের শিক্ষক। নবী ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার। তাই নবীর ঔষধ কোথায় থাকতো? ব্যাগে না চেম্বারে? বলে নবীর ঔষধ কোথায় থাকতো? ব্যাগে থাকতো না চেম্বারে থাকতো? এই ভাই ঠিক বলেছে, চেম্বারও না ব্যাগও না। ফুঁক দেবে কারেন্ট, থুতু দেবে কারেন্ট। তুমি কিরাম দুনিয়ার ডাক্তার, থুতু সাপে কাটার রোগী সঙ্গে সঙ্গে সুস্থ করে দাও। তুমি কিরাম ডাক্তার, চোখ ওটা লোকের চোখি থুতু দে সঙ্গে সঙ্গে সুস্থ করে দাও। রসুল দিয়েছে না দেয়? ইহুদির হাতের যন্ত্রণা হচ্ছে, ও বাবা বলছে মোহাম্মদ তুই একটা কিছু কর, তুই বিরাট ভালো ছেলে। আল্লাহ রসুল বলছে হাত লম্বা করে দাও। বিষ্ণু ফুঁক দিয়ে বলছে কিরম লাগলো? বলছে পুরো সুস্থ। সুবহানাল্লাহ। হযরত আলীর জাঙ্গে খয়বারে চোখ উঠেছে। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী আসতে পারবে না খয়বারের যুদ্ধে। রাসূল বলছে ডেকে লে। আমি আছি, রোগ কি রে? ডেকে আনা হলো। ডেকে আনার পরে রাসূল মুখে লালা নিয়ে চোখের পাতা লাগিয়ে দিল। বলছে বাবা চোখ মিলে তাকাও। সঙ্গে সঙ্গে বলছে হুজুর কমপ্লিট। তবে একটা কথা, পূর্বের ভালো চোখে যেরকম না দেখতে পেতাম, আজকে লালা লাগিয়েছেন সুস্থ হওয়ার পরেও ভালো চোখের চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বলে, আরো জোরে বলে। নবী ডাক্তারের ডাক্তার, যার পেশাব খেলে রোগ সেরে যায়, মুখ যার পায়খানা মেশকে আম্বা, যার থুতু ঔষধ, যার পেশাব খেলে মানুষ তার জন্মের মতো রোগ ব্যাধি সেরে যায়, যার গায়ের ঘাম মেশকে আম্বা, যে রাত্রে হাঁটলে হ্যালোজিনের মতো রাস্তাঘাট দেখা যায়, যে অন্ধকার ঘরের ভিতরে ঢুকলে ঘর আলোকিত হয়ে যায়, সেই লোকটার মুখ বলো মানুষের ঘরে ঘর মলিয়ে সরকুকুরের মতো মরবে বলে। নবী যে জানতেন না কিছু, লিখতে পারতেন না, পড়তে পারতেন না, এটাই হলো সবচেয়ে বড় মুজিজা। আর রাসূল সব জানেন, সব পারেন, পারিয়েছেন, জানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাকের বিনা অর্ডারে রাসূলুল্লাহ এক কথা বলেন। এজন্য নবীদেরও নবী। তুমি কোন জায়গার কে দুটো আলু ভাত দেয়? নবীদের নবী, নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের লিডার, সাইয়্যিদুল মুরসালিন। নবীর যদি আমরা ছোট করি, অপমান করি, অবহেলা করি, মিডিয়ার যুগে মানুষ কি ভাববে? খারাপ ভাবে না ভাববে? জোরে বলে। আল্লাহ বলছে তোমরা আমার দোস্তর প্রচন্ড ভালোবাসো, আমি বিরাট ভালোবাসি। তোমরা যখন প্রচন্ড ভালোবাসবে না, আমি তখন তোমাদের উপরে খুশি হয়ে গিয়ে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের বেগুনাহ মাসুম করে দেব।
তাহলে উল্টো পাল্টা না করে নবীকে প্রচন্ড ভালোবাসি, নবীর নীতি মানি, নবীর ইত্তেবা করি, নবীর অনুসরণ করি, নবীর অনুকরণ করি, আল্লাহ জান্নাত গ্যারান্টি। সাহাবারা ইত্তেবা করেছে, অনুসরণ করেছে, অনুকরণ করেছে, তারা শুধু জান্নাতে যাবে না, সার্টিফিকেটও পেয়েছে। নামায়নি কালাম শুধু চোবরাই করে, চোবরাই করে। চার দোকানে গিবত, এখানে গিবত, ওখানে গিবত। আচ্ছা, একটা লোক গিবত করছে, একটা লোক জেনা করছে, অন্যায় করছে কে বেশি? হ্যাঁ, বিশাল বোঝে তো চার দোকানের লোক গিবত করে। ফজরের নামাজ পড়ে চার দোকানে গিয়ে বলছে ইমাম সেবলা লোক, উমুক মাওলানা বাজার চাদর নামাজ পড়ে আসি, ইয়াসিন পড়ে উমুক বলছে আচ্ছা আব্দুর রহিম ভাই বাপ কিরম বলতে বলছে ওই গ্রামের সবচেয়ে বাজে নামাজ। এই নামাজ পড়ে কোন আকিল তো মুখ্যু, এ নামাজি নামের কলঙ্ক, জাতির কলঙ্ক। লজ্জা হলো ঈমানের অঙ্গ। এর যদি কোনদিন আমল হতো, ইবাদত হতো, নামাজ হতো, তাহলে এর মুখ দিয়ে গীবত আর ফিতনার কথা বার হতো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজি যে হবে তার মুখ দিয়ে নোংরা জিনিস বার হবে না, সে নোংরা কাজ করবে না, চিটিং করবে না, ধোঁকাবাজি করবে না, ফিতনা করবে না, গীবত করবে না, জিনা করবে না, ব্যভিচারী করবে না। নামাজ পড়ো, রাতে শুয়ে শুয়ে মোবাইল দেখো, লজ্জা লাগে না? নোংরা ছবি দেখো, লজ্জা লাগে না? আপনার ইমানে আপনার বাধা দিতে পারে না, নামাজে বাধা দিতে পারে না, যেহেতু আপনি লিখে রেখেছেন আপনার নামাজ কোনোদিন হয়নি। ইরাউনান নাস, লোকে নামাজি বলবে বলে আপনি মসজিদে গিয়েছিলেন, আপনার লজ্জা নেই যে রাত্রে আমি নোংরা নোংরা বইগুলো দেখি নাক কেলে? আপনার ইমান বাধা দেয় না? যাই তুই ইমানদার, জান্নাতে গিয়ে হুর দেখবি, জান্নাতুল ফিরদাউসে যাবি, মধুর নহর পাবি, শরাবের নহর পাবি। ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাহুন। আর তুই যখন বড় বড় পাখি দেখবি, খাবো খাবো মনে করবি, জবাই করতে হবে না, পাখি ধরতে হবে না, চা করে এসে শাঁখর ভুনার কাবাব বসে যাবে, ভদ্র খাওয়া খাবে, পায়খানা হবে না, পেশাবও হবে না, পেটের রোগ হবে না, জীবনে গোসল করতে হবে না, জীবনে জামা কাপড় ধুইতে হবে না, ওই নিদেন খাওয়া, দমের খাওয়া যত খাবে জীবনে রোগ ব্যাধি হবে না, বয়স 61 হবে না, না গোপ হবে না দাড়ি হবে, সবে গোপ দাড়ি উঠবো উঠবো ভাব হবে, না গোপ হবে না দাড়ি হবে, সবে গোপ দাড়ি উঠবো উঠবো ভাব হবে। এই জোয়ান ছেলে যারা আছে, যারা দাড়ি খুদ দেয় না, মানে যোগ্য বাপের বেটা, মুসলমান ঘরে জন্ম নিয়ে তার প্রমাণ করে দেখিয়েছে, যারা বসে উঠেছে চাচ্ছে, তুমি এত গান্ডু কেন? তুমি নবীর দুশ্মন কেন? আল্লাহর কসম, যখন দাড়ি ওঠে মুখের দিকে তাকিয়ে দেখবেন আল্লাহ রাসূলের সুন্নাত কত সুন্দর লাগে। মান তামাসসাকা বিসুন্নতি ইল্লা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ। তুমি রাসূলের দুশ্মন। চালাকি বেরিয়ে যাবে সেদিন। কারোর বাপ, কারোর মা, ও উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, কেউ পরিচয় দেবে না। এরপরে কলিজার টুকরা ভাইয়েরা মাথায় রাখেন, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, শুধু জান্নাতি জান্নাতি জান্নাতি, না গোপ না দাড়ি। দুনিয়ায় দাড়ি রেখেছি, কিছু নারী আছে বিশ্বাসঘাতক নারী, জাহান্নামে যাব বলে নবীর সুন্নতে ছুরি চালাতে বলে, বলে দাড়ি চাচো দাড়ি চাচো আমার শুধু ফোটে। এই জাহান্নামী নারী, নবী দুশমন নারী, তোমার স্বামীকে বলো দাড়ি রাখো দাড়ি রাখো। যাদের মুখে দাড়ি আছে একবার বড় করে দাড়ি হাত বুলিয়ে দেখো, দাড়ি মলমের মতো লাগবে, তেলা তেলা ভাব লাগবে, কোনো ফুটবে না, কষ্ট হবে না। আর ওই রাসূলুল্লাহ বলেন জান্নাতি মানুষের দাড়ি উঠবো উঠবো ভাব, কারো দাড়ি উঠবে না, কারো গোপ উঠবে না। তবে কিতাবে লেখা একটা মানুষের গোপ দাড়ি থাকবে শুধু চেনার জন্য,
তিনি হলেন আমাদের আদি পিতা হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কটা মানুষের দাড়ি থাকবে জোরে বলে? একটা। সে মানুষটাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের মতো শিখেলেন, আর কাল সকালবেলা ক্যাসেট গুলো সব ছড়িয়ে দিই দুনিয়া মা শুধু ফের আসছে আপনার এলাকায় বহুত 20-25টা জলসা আছে, আমল করুন। তাহলে কুলু 3 বার পড়লে কি হবে? এক খতম কোরআন পড়ার সওয়াব হবে। আচ্ছা ইয়াসিনের সূরার নাম শুনেছেন? ইয়াসিনের সূরা কোথা থাকে? কোরআন শরীফে আছে না? এইটা যদি একবার কেউ পড়তে পারে কায়দা করে, তাহলে 10 খতম পড়া সওয়াব পাবে। জায়গাটা বলে ক খতম? 10 খতম। আর যে মুখ্য লোক দুঃখ করে, তাহলে যে কোরআন পড়তে পারে তার কাছে গিয়ে বলতে হবে যে ভাই তোর 1 কাপ চা দিচ্ছি, 2টো ডিম সিদ্ধ দিচ্ছি, ইয়াসিন পড়ে আমার শোনা। তুই 10 আমি 10 20, কিন্তু বিনে পয়সায় বলে আমি ইয়াসিন পড়ছি বাপ শোনো। অন্য লোক বলে আমার সময় নাই, কেটে পড়েছি। এমনি জানাজা পড়ে লোক চলে যায়, মাটি দেয় না, এরকম মুসলমান আছে না? জোরে বলে। তাই এর যদি সঠিক জ্ঞান থাকতো, আমি নবীর মেম্বারে বলছি আল্লাহর কসম, যারা জানাজা পড়ে যদি 1 কিলো সওয়াব পায়, মাটি দিলে 1 কিলো পাবে, 900 না। যারা জানাজা পড়ে যদি 1 কেজি পায়, মাটি দিলে কত পাবে? 950। জোরে বলেন 1 কেজি। এতে একটা বহুত পাহাড়, ওতে একটা বহুত পাহাড়, এতে 1 কেরাত, তাতে 1 কেরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি মাটি দিয়ে লোক ডেকে নিয়ে, তুমি জানাজা পড়ে লোক ডেকে নিয়ে চলে যাও কেন? তোমার কি কোনো ব্যামোটামো আছে না? দোজখে যাওয়ার ইচ্ছা আছে তোমার? বহু লোকের অভ্যাস, এই জানাজা হয়ে গেছে চল চা খাও চল। তুমি একা যাচ্ছ যাও, আর একটা ভাই ডেকে নিয়ে যাচ্ছ কেন? শয়তান কি তোমার বেতন টিতন দেয়? এই শয়তান কি তোমার মাসে 1,500 করে টাকা দেয়? অনেক মানুষ হঠাৎ এলান করছে সুন্নত পড়ার দরকার নেই। কেন? একটা বিশাল কথা আছে। আমি সুন্নত পড়বো, আমি আল্লাহর হুকুম আদায় করতে এসেছি। তোমার কথা আছে 10 মিনিট পরে হবে, তোমার কথা আগে না নামাজ? কথা বলে নামাজ আগে। তাহলে তুমি চা খেতে যাচ্ছ, নিদেন খাওয়া, তোমার যদি সওয়াব রাখার মতো ঘর বাড়িতে জায়গা না থাকে, তোমার বৈঠকখানায় না থাকে, তোমার দোকানে যদি সওয়াব না ধরে, তুমি চলে যাচ্ছ যাও। কিন্তু আমার তো সওয়াবের দরকার। যেদিন মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটা নেকি দেবে না, সেদিন তো 1 উহুদ পাহাড় নেকি যদি আমার কাছে থাকে, আমি তো বিদ্যুৎ গতিতে জান্নাতে যাব। এই জন্য জানাজা পড়বো, মাটি দেবো। যদি বলে জানাজা পরিমাণ হয়ে গেছে, তুমি না আসলে জানাজা হয়ে যাচ্ছে, তুমি আসো কেন? এখন কিছু নেই। হ্যাঁ, গ্রামের যদি কোন লোক জানাজা না যায়, জানাজা বাকি থাকবে না, হয়ে যাবে। কথা বলে এসে সবরা করে না, না জানাজা পড়েছি হয়ে গেছে, তোমার তো হয়ে গেছে, তুমি না আসলেও হয়ে যাবে। তুমি সওয়াবের আশায় এসেছো যেহেতু, তাহলে জানাজা পড়লে মাটিটা দাও, 2টো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লাও, সোজা বাড়ি চলে যাও। এইবার যদি কিছু ভাবি বলে হুজুর বিরাট কথা শুনলাম, জানাজা পড়লে একটা উহুদ পাহাড়, মাটি দিলে আর একটা উহুদ পাহাড়, তাহলে আমার স্বামী যদি 2টো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পায়, আমি কোথায় যাব? আমি তো মাটি দিতে পারবো না। এরকম অনেক ভাবি, জানার ইচ্ছা হয় না? ও ভাবিরা খালারা, এলান হলো মুখের বাপ মারা গেছে, বেলা 2টো সবাই জানাজা। আপনার স্বামী সুতোর মিস্ত্রি, আপনার স্বামী রাজমিস্ত্রি, আপনার স্বামী দোকানদার, আপনার স্বামী ব্যবসায়ী, বাড়ি ছিল না, কিংবা যদিও বাড়ি ছিল, জানাজার সময় আপনার স্মরণ করিয়ে দিতে হবে। আপনি বাড়িতে বসে আছেন, মুখের বাপ মারা গেছে, 2টোই জানাজা, চলে যান। এই নেন জামা, এই নেন গামছা, এই নেন টুপি, এই নেন রুমাল, একটু আতর থাকলে মাখিয়ে দিতে পারেন, সুন্নত জিন্দা হবে। আপনি যখন জানাজায় গেলেন, প্রথম উহুদ পাহাড় পরিমাণ সওয়াব ভাবির নামায় আমালে লেখা হবে। মাটি দিল, ফের একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব ভাবির নামায় আমালে লেখা হবে। ভাইজানের যত ভাবি তত, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাইজানের যত ভাবি, ও ভাবি একটু জানাজা হলে পাঠিয়ে দিও, সোনার চাঁদ ভাবি, শুক্রবার দিন একটু স্মরণ করিয়ে দিও। অনেক গোমড়া ভাবি আছে, গোমড়া ভাবি। স্বামী যদি নামাজ পড়তে সোবরা করে, অত নামাজ পড়ে কি হবে? বসে তো বই দেখি,
শয়তান বলছে আমি কেন এই গ্রামে ঢুকলো? আমার ঢোকা অন্যায় হয়েছে, এর চাকরি দেবো নাকি? আবার কিছু লোক যারা গরিব মানুষ এদের বোঝায়, আচ্ছা ভাই একটা কথা বলি শোন, চা খা। আচ্ছা আমার তো এক জায়গায় বাড়ি, আমার কোনোদিন নামাজ পড়তে দেখেছিস? তা বলছে না। শুক্রবার? বলছে না। রমজানে তো রোজা রাখি না, জানে 27-8টা করি। বলছে হ্যাঁ। তা বলছে তুই যে সারা জীবন ভ্যান চালাস, 5 ওয়াক্ত নামাজ পড়িস, আমি কোনোদিন নামাজ পড়িনি 4 তালা, বাজারে 3টে দোকান, আর তুই এত নামাজ পড়িস, ওই জন্য আল্লাহ তোর উপর নারাজ, নামাজ পড়া ছেড়ে দে, হু করে বেড়ে যাবে। শয়তান শুনে এত হাসি যে কি মানুষ নাকি, হ্যাঁ তওবা করে যে আমি এই গ্রামে যতদিন 5 বার ঢুকবো না। এ কিসির বাচ্চা? রাসূলুল্লাহ বলছে, বিশ্ব নবী জানালেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। কথা মাথায় রাখেন, শুধু তত্ত্ব দিলে হবে না, তার সঙ্গে হয় হাদিস নাই কোরআন ফিট করতে হবে, তবে ভালো লাগবে। আল্লাহ রাসূল বললেন যারা মুমিন হবে তারা দুনিয়ায় বেশি দিন থাকতে চাইবে না, কারণ দুনিয়া হলো তাদের জন্য জেলখানা। দুনিয়া তাদের জন্য জেলখানা। যাদের মাথায় একটু বেরেন আছে বোঝেন, আপনি যদি জেলে কোনোদিন গিয়ে থাকেন বা গিয়েছেন, ধরে লাগ আপনার চাচতো ভাই করোড়পতি, সে বলছে ভাই আল্লাহ তো জেলে রেখেছে, তুই থাক, তবে একটা কথা বলি তোর এখন ছাড়াবো না, তোর প্রত্যেক দিন 2টো করে দেশি মুরগির ডিম, 2টো কলা, আঙ্গুর 100 করে, আপেল, নাশপাতি, সবেদা, শসা, টমেটো, কাঁচাগোল্লা, রসগোল্লা, শুকনো ছানা, কাঁচা ছানা, মাখা ছানা, এই রাজভোগ, অমুক ভোগ, তমুক ভোগ, বিরিয়ানি ডেলি দেবো, তুই এখানে খাবি আর আরামের সঙ্গে থাকবি না, আমি তোর ছাড়িয়ে নেবো, তুই বাড়ি যাবি। ও কি বলবো? বলবে ছাড়িয়ে নে, বাড়ি যাই, বড় জায়গায় যাই, দুনিয়ার থেকে জেলখানা ছোট জায়গা, দুনিয়া বড় জায়গা, ভালো করে আজ বুঝবেন। ও বলবে ভাই তো দুটো পায়ে ধরেছি, দুধ খাবো না, গোশ খাবো না, মাছ খাবো না, ডিম খাবো না, আপেল আঙ্গুর নাশপাতি কিচ্ছু চাই না, শুকনো ছানা, কাঁচা ছানা, মাখা ছানা কিচ্ছু খাবো না, বার করলে ভিক্ষা করে খাবো। বার কর, কি করবো? ভিক্ষা। আল্লাহর কসম, মোমেন যারা হবে তাদের টার্গেট কখন জান্নাতে যাব, বড় জায়গা। জান্নাত কি জায়গা? বড় জায়গা। দুনিয়ায় যে যারা পরিমাণ ঈমান নিয়ে যাবে আল্লাহ তার এরকম দুনিয়ার 10 গুণ জান্নাত দেবে। আর আল্লাহর আরশ এত বড়, এই দুনিয়াটা যদি আর আকাশটা যদি নিয়ে আল্লাহর আরশের উপরে রাখা হয়, কিতাবে লেখা আছে মরুভূমির উপরে একটা আংটি যদি হারিয়ে যায়, খুঁজতে যেরকম অসুবিধা হয়, মানুষ পেরেশান হয়ে যায়, এই আসমান আর এই জমিন আরশের উপরে রেখে দিলে ওই রকম আংটির মতো কোথায় এক কোণায় পড়ে থাকবে, মানুষ হেঁটে খুঁজে পাবে না। কথাটা বুঝতে পারতে পারে? কত জায়গা, কত জায়গা যে যারা পরিমাণে যাবে তার দুনিয়ার 10 গুণ। একটা লোক শেষ জান্নাতি, তো অনেক কাটা কাটা করেছে, এখানটায় বসেছে, ওখানটায় বসেছে, সেখানে বসেছে, লাস্টে বললো গাছের গোড়ায় তাও বসেছে, বললো দরজার পাড়ে তাও বসেছে, শেষবার বলছে আল্লাহ তো আপনি যদি আমার এই দরজা খুলে ভিতরে ঢুকিয়ে দেন, আপনার কেউ কিছু বড় কথা বলতে পারবে? বলছে না। তা বলছে আপনার কি কোনো ক্ষতি হবে? তা বলছে না। তো বলছে আল্লাহ তাহলে এখানে ওখানে করে আর আমার মনটা চাচ্ছে দরজার ভিতরে ঢুকবো, আর জীবনে কোনো কথা বলবো না। তো আল্লাহ যেই দরজার ভিতরে ঢুকিয়ে দেবে, একটু দৌড় মারবে, সামনের দিকে বসবে। আল্লাহ বলতে তুই এখানে অনেক দিন, ওখানে অনেক দিন, ওখানে অনেক দিন, লাস্টে বললি দরজার কাছে, সেখানে বসলাম, ফের বলছে একটু খুলে দাও, ভিতরে যাই। কেন? বলছে ওখানে বিরাট খুশবু আসছে, বিরাট সেন আসছে, আর ওর কিনোর আওয়াজ হচ্ছে, একটুখানি দেন না, ঠান্ডা হাওয়া আসছে। তো যেই একটু দৌড় মারলো, আল্লাহ বলছে শোন, তুই বহুত চালাকি করে করে এই পর্যন্ত লাস্টে দরজার ভিতরে ঢুকে গেছি, তা তোর এত বড় জান্নাত তোর না, তুই শেষ জান্নাতি, তোর ছোট্ট জান্নাত তো এত বড় না। ছোট্ট জান্নাত কত বড়? এই পৃথিবীর 10 গুণ তার রাখা। সুবহানাল্লাহ বল। তাহলে যারা একটু বেশি ঈমান নিয়ে তো কত বড় জান্নাত। ছোট্ট একটা কথা বলি, সব বুঝলেন। আল্লাহ পাক হঠাৎ করে অনেক 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 লক্ষ 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 বছর পরে আল্লাহ পাক জান্নাতীদের একটা সালাম দেবেন। কি দেবেন? সালাম দেবেন। আর মৃত্যু তো জবাই হয়ে যাবে। মৃত্যু কি হবে? ভালো করে শিখেলেন, মৃত্যু জবাই হবে। কোন জায়গায় হবে? জান্নাত আর জাহান্নামের মাঝখানে। জান্নাত আর জাহান্নামের
মাঝখানে জান্নাতীদের বলা হবে তোমাদের আর মৃত্যু নাই, তোমাদের আর মৃত্যু নাই। আর জাহান্নামীদের বলা হবে তোমাদের আর মৃত্যু নাই। ও কলিজার টুকরারা, ও জায়গায় আল্লাহ পাকের বর্ডারে যখন মৃত্যু জবাই করা হলো লক্ষ 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 বছর পরে হঠাৎ করে আমার আল্লাহ পাক জান্নাতীদের সালাম দেবেন। ওরা সবাই বললেন কি ব্যাপার, হঠাৎ করে সালামের আওয়াজ। আল্লাহ বলবে এটা তোমাদের রবের পক্ষ থেকে সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কার সালাম? আল্লাহ সালাম। কার সালাম? আল্লাহ সালাম। এবারে গায়বী আওয়াজ হচ্ছে যে আমি আল্লাহ পাক যে ওয়াদা করেছিলাম তোমরা সব মাল মিডিয়াম পেয়ে গেছো। সাধারণ লোক বলছে আল্লাহ আমাদের কিচ্ছু দরকার নাই, জান্নাত পেয়ে গেছি, দুধের নহর, মধুর নহর, সোনার ইট, রূপোর ইট, মণিমুক্ত সিমেন্ট বালি, আপনার হার কত হীরা মতি কাঞ্চনের কাঁকর বালি। আল্লাহ আর কি দরকার? যা চাচ্ছি তাই, পাখি পাখি, লেবু লেবু, আপেল আপেল, আঙ্গুর আঙ্গুর, চম্বের খাওয়া খাচ্ছি, পায়খানা না, পেশাব না, কিচ্ছু না, ঠান্ডা না, শীত না, 70 টাকার মেয়ে পেয়ে গেছে, কিচ্ছু দরকার নেই। সাধারণ লোক যদি 2-3 কোটি টাকা পায় ও নিশ্চিন্ত হয়ে যায়, আর কিচ্ছু দরকার নেই। কিন্তু যার 2000 কোটি টাকার মালিক তার কাছে 2 কোটি টাকা কিচ্ছু। তো যারা বিশাল বড় বড় আলেম ওলামা জান্নাতে থাকবে এরা বলবে আল্লাহ এখন শিখি হয়নি, শিখি বহুত বাকি আছে। কি আছে? বহুত বাকি আছে। আপনি যা যা ওয়াদা করেছিলেন বহুত বাকি আছে। সাধারণ লোক ভাবছে আল্লাহ বহুত বাকি মানে কি, কোথায় কোনতাল, আল্লাহ কোথায় পার কোথায় না কোথায় মারধর করে ঢুকে পড়েছি কি হয়। আর যারা জান্নাতে ঢুকে পড়েছে তারা জীবনে বাইরে বার হবে না, আল্লাহ কারোর বাইরে বার করতে বলবে না। খুব ঠান্ডা মাথা বোঝেন তো। আল্লাহ পাকের যখন দেখবো বললেন, আল্লাহ বললেন তাহলে এই জায়গায় দেখা দেওয়া যাবে না, বড় জায়গা লাগবে। কি লাগবে? বড় জায়গা। একটু বোঝার চেষ্টা করুন। আর আপনাদের যদি অসুবিধা হয় তো বলুন। জান্নাত জাহান্নামের বর্ণনা দিচ্ছি, ওয়াজ কি অসুবিধা হচ্ছে? এইভাবে একটু ঠেললে হবে না, এখন ছেড়ে দেবো, বল একটু ঠেলে যাই। বড় জায়গা, বড় জায়গা। আমরা কি পাবো, কি খাবো, কোথায় যাব শোনেন, তাহলে আমলে মহব্বত পয়দা হবে। 2 রাকাতের জায়গা 4 রাকাত করতে ভালো লাগবে, দরুদ একবারের জায়গা 4 বার করার ইচ্ছে হবে, ওই জায়গায় যাব। আল্লাহ বলে হুর গেলে মানে না তোমরা আমার ওই ময়দানটা আল্লাহর কোরআনে বর্ণনা ওই মাজিদ নামক মাঠটা ভালো করে সাজাও। প্রত্যেকটা জান্নাতীর জন্য একটা করে চেয়ার, একটা করে একেবারে সুন্দর রাজকীয় চেয়ার, প্রত্যেকটা কুরসি সুন্দর করে সাজিয়ে আর আমার জান্নাতীদের জন্য রেডি করো। আমিও ওয়াদা করেছিলাম জান্নাতীদের সঙ্গে আমি সরাসরি ডাইরেক্ট দেখা দেব। আল্লাহর আমরা দেখতে পাবো সামনাসামনি, সেই পাওয়ার দিয়ে দেব। আমরা কি এখন সাটাত আছি না নূরের মতো জ্যোতি আছে? সেখানটা সাটাত হবো, 7 হাত চওড়া হবো, জ্যোতি পূর্ণিমার চাঁদের থেকে জ্যোতির্ময় জ্যোতি হবে। তাহলে সেই লোক এবারে সব বসবে। তাই বিরাট একটা প্যান্ডেল করা হয়েছে আর নবীদের জন্য একটা এরকম স্টেজ করা হয়েছে। গজল বলার লোক আলাদা, কেরাত বলার লোক আলাদা। সেই মাঠে গজল বলার লোক আলাদা, কেরাত বলার লোক আলাদা। এই কচি চলে যাচ্ছি বাপ, এই কে গজল আর কেরাত করবে শুনে যাচ্ছি জীবনের মতো। তো আপনারা শুনে ওকে বলে দেবেন কে কে গজল বলবে আর কে কেরাত করবে জান্নাতে। ভাই আমার বাবাদিরা এইবারে লাইন ক্লিয়ার হয়ে গেল। কিন্তু হঠাৎ করে জিবরিল আমিন বলছে আল্লাহ ওগো আমার আল্লাহ আপনি আমার ডানা দিয়েছেন 600। জিবরিলের ডানা কত? এই সবাই জোরে বলেন 600। তাই একটা ডানায় এত ক্ষমতা দিয়েছেন পৃথিবীর জমিনে মুহূর্তে যাই মুহূর্তে আসি। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাচ্চাকে জবাই করছিলেন আর আল্লাহর কুদরত বোঝা বড় জবাই যখন হচ্ছিল না, ইসমাইল জবিউল্লাহ বললেন আব্বা আসলে আমি আপনার কলিজার টুকরা, আপনি যখন আমার চোখের দিকে তাকিয়ে তরবারি চালাচ্ছেন তখন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, কাপড় বেঁধে চালান, আমি তাড়াতাড়ি কেটে যাব আর আপনার অসুবিধা হবে না। আল্লাহ বলে জিবরিল যেই কাপড় বেঁধে তরবারি চালাবে তুমি জান্নাত থেকে দুম্বা নিয়ে বিদ্যুৎ গতিতে ইসমাইলকে তুলে দিয়ে জান্নাতি দুম্বা তরবারি তলায় ধরবে।
এইবারে জান্নাতি দুম্বা তরবারি তরাই ধরা হলো সেকেন্ডের ভিতরে। ইব্রাহিম নবী কেটে দিল, বাচ্চা কেটে দু টুকরা হয়ে গেল। কারণ টাটকা রক্ত যখন গরম রক্ত হাতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃঢ় বিশ্বাস বাচ্চা কেটে গেছে, কিন্তু চোখের কাপড় টেনে দেখতে পায় ইসমাইল জবিউল্লাহ পাশে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা তিনজনের তাকবীর, একজন হলো জিবরিল, আরেকজন ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ। বিরাট বাচ্চার কলিজা টুকরা। এক কথায় ইব্রাহিম নবী, এক কথায় জিবরাইলের ডানায় এত ক্ষমতা আল্লাহ দিয়েছে, জিবরাইল পৃথিবীর জমিনটা একটা ডানায় তুলে নেবে, আসমানে উড়ে যাবে, সেখান থেকে আছাড় মারবে, পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। একটা ডানা, বাকি আছে কটা ডানা? এই শিখেলাম জন্মের মতো। তো জিবরাইল বলছে আল্লাহ দুনিয়া শেষ, আসমান শেষ, সাগর শেষ, আর আমার এত ডানা দিলেন, তাই একটা ডানাতে সব কাজ করছি, 600 ডানার ক্ষমতা দেখাবো না কোন জায়গায়? কটা ডানার ক্ষমতা দেখাবো? 600। আল্লাহ বলে ক্ষমতা দেখা, তুই একবার জান্নাত আর জাহান্নাম ঘুরে এসে, তো ওই একটা ডানায় ঘুরে এসে বলছে আল্লাহ জান্নাতও ঘুরেছি জাহান্নামও ঘুরেছি, কিছু হয়নি, ডানার একটা কোনার এখন শব্দ হয়নি। 600 ডানার একটু ক্ষমতা দেখাও বলছি, লাইন করা যাবে? আল্লাহর কাছে লাইন আছে না নাই? কথা বলে লাইন আছে কি? একটা ডানায় পুরো পৃথিবী ঘুরে সেকেন্ড, জান্নাত জাহান্নাম মুহূর্তের মধ্যে, 600 ক্ষমতা দেখাবে। তো বলছে কাজ কর, আমি ওই মাঠে জান্নাতীদের সঙ্গে দেখা দেবো, মাঠটা প্যান্ডেল কমপ্লিট হয়েছে কিনা, চেয়ার চেয়ার লাইন হয়ে গেছে কিনা, মেম্বারটা করা হয়ে গেছে কিনা, একটু ঘুরে দেখে এসে যাও, তারপর চিন্তা ভাবনা করছি। জিবরিল বলে আমি মাজিদ নামক মাঠ ঘুরতে গেলাম, যেখানে আল্লাহ জান্নাতীদের দেখা দেবে সরাসরি, যেখানে সারা বাগ তহুরা পান করাবেন, জান্নাতি হুরেদের হাতে গ্লাস থাকবে আর মানুষের সারা বাগ তহুরা পান করাবে। আমরা হোটেল ভাড়া করে হুর দেখি, পায়খানা করা হুর, মাথায় তেল না দিলে গন্ধ বাড়ায়, তেল না দিলে চুলে জ্বর ধরে, পায়খানা হয়, পেশাব হয়। ও কলিজার টুকরারা, সে সমস্ত হুরের বর্ণনা আছে, একটু পরে দিচ্ছি হালকা করে, চেষ্টা করুন। জিবরিল বলে আমি মাজিদ নামক মাঠে ঘুরতে গেলাম, একটা ডানার ক্ষমতা কিছুক্ষণ পরে শেষ, দ্বিতীয় ডানা ছাড়লাম, তৃতীয় ডানা ছাড়লাম, 4 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 15, 16, 100, 200, 300, 400, 500, 600 ডানা ছেড়ে দিয়ে আমি হঠাৎ করে দুর্বল হয়ে পড়ে গেলাম, আর উঠতে পারছি না। সেজদায় পড়ে জিবরিল বলে আল্লাহ আমি একটা ডানায় তোড়ফোড় করি সারা পৃথিবী, কিন্তু 600 ডানায় উড়ে এখানে ক্ষত হয়ে গেলাম। আমি একটা কথা জানতে চাই, আপনি যে মাঠে জান্নাতীদের সঙ্গে দেখা দেবেন, এই মাঠ আমি কত দূর ঘুরতে পেরেছি? আল্লাহ বলে জিবরিল তুমি শুনে রেখে দাও, আমার এই মাঠটা কত বড় তুমি জানতে চাও? তোমার 600 ডানার ক্ষমতায় যতদূর গিয়েছে তুমি শুনতে চাও? বলে হ্যাঁ। বলতে আমার এই মাজিদ নামক মাঠের একটা কোনা, একটা কানা ঘুরে শেষ করতে পারো না। চিল্লে বলে, আরো জোরে বলে, আল্লাহর কাছে জমি জায়গা আছে না নাই? কিছু লোক ভাবে এটা আমার বাপের জমি তাই আমি পেয়েছি। আল্লাহকে, আল্লাহর কসম জমি তোমার বাপের না, দোকান তোমার বাপের না, তুমি তোমার বাপের না। তোমার বাপের যখন তৈরি করা হয়েছিল তোমারও তখন তৈরি করা হয়েছিল, তোমার দাদুর যখন তৈরি করা হয়েছিল তোমার তখন তৈরি করা হয়েছিল। এই জন্য নাতি যখন দাদুর সঙ্গে কথা বলে আর বিরাট পাকা পাকা কথা বলে, দাদু বলে তুমি তো বিশাল পে করে, ও দাদু ও তো আপনার জোড়া, হয়তো লেটে এসেছো, ও দাদুর জোড়া, পুরানো পুরানো রুহ, কি রুহ? পুরানো রুহ, ও দাদুর জোড়া। ও দাদু বলে আমি যে কথা জানি না তুই শিখলি কি করে? ও হাসে, আমি শিখেছি, ও তো দাদুর জোড়া। ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় বসেন। এইবারে দেখা গেল স্টেজ করা হয়েছে, স্টেজে রয়েছে সমস্ত নবীদের জন্য চেয়ার। এইবারে জান্নাতীরা সমস্ত চেয়ারে বসে গেল, আর স্টেজে সমস্ত পয়গম্বরেরা বসে গেল। সামনে 3টে চেয়ার খালি। কটা চেয়ার? যে আঙুল দিয়ে দেখান তো কটা? 3টে। আচ্ছা আপনাদের কি দেখার ইচ্ছা হচ্ছে না? হয় না যে 3টেই কে বসবে? যেন আপনারা সব জান্নাতে আছেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকে ওই জান্নাতের চেয়ারে বসবার মতো তৌফিক দেন। বলেন আমিন। সবাই বসবেন ওই চেয়ারে? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
কিন্তু নামাজ পড়তে হবে। পড়বেন? তখন আর ইনশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন না। যে নামাজ বাদ দিয়ে কোনো আমল আছে হুজুর? নামাজটা বাদ দিয়ে আর পেশাব করে পানি নেওয়াটা বাদ দিয়ে দুটো বড় ঝামালি। শীতের সময় মোটে ঠেকাতে পারছি না, বড্ড ঠান্ডা। হাতলা ইট লাও, না ঢিল লাও, না তুলো লাও, না কাগজ লাও, না লুঙ্গির কানায় ঘষে লাও, গায়ে লাগাও কেন? রাসূলুল্লাহ বলেছেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যাচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরে আযাব থেকে নাজাত পেতে চাও তাহলে পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। কিন্তু অনেক মানুষ আছে পেশাব করে পানি লায় না। আমি কি মিথ্যা বলছি? আছে না নাই? পেশাব করে। আচ্ছা, এটা কি খেকি কুকুর? হ্যাঁ, এটা খেকি কুকুর না? খেকি না? আচ্ছা, এই খেকি কুকুর যখন পেশাব করে বসে না দাঁড়িয়ে? বসে। ঠিক ঠিক, ও দেখেছে। হ্যাঁ, ও দেখেছে, ঠিক বল। এই খেকি কুকুর যখন পেশাব করে বসে, কিন্তু মানুষ যখন পেশাব করে দেখবেন অনেকে বসে না। কুকুরি খাইতে না শিখালি কুকুরি খাই, তো পেশাব করবো বসে না দাঁড়িয়ে। তাই কুকুর পানি লায় না, গরু পানি লায় না, ছাগল পানি লায় না বলে অনেক মুসলমানের ছেলে পানি লায় না, কুকুর ছাগল দুঃখ পাবো বলে। কুকুর বলছে ভাই আমি যদি পানি নিই, কুকুর বলছে ভাই আমি পানি নিলাম, তুই পানি নিচ্ছিস কেন ভাই? বলছে তুই দুঃখ পাবি, আমি এসে পানি লই না। আমার ব্যবহারে যেন কুকুর দুঃখ না পায়। কুকুর জানে না মরে যাব, গরু জানে না মরে যাব, ছাগল জানে না মরে যাব, কিন্তু মানুষ জানে মরে যাব। তাই রাস্তায় মৌত হতে পারে, দোকানে মৌত হতে পারে, মার্কেটে মৌত হতে পারে, শ্বশুরবাড়ি যেতে যেতে মৃত্যু হতে পারে। ও কলিজার টুকরা ভাইরা আমার, দুটো পায়ে ধরে বলি, মালাকুল মউত দোকানে আসতে পারে, রাস্তায় আসতে পারে, মাঠে আসতে পারে, হাটে আসতে পারে, বাজারে আসতে পারে। এই জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে যাই পেশাব করে অন্তত পানি নিয়ে মানুষের মতো যাই। আল্লাহর কসম, মালাকুল মউত কবে আসবে কোরআনে লেখা নাই। কোরআনে লেখা আছে মানুষ কবে মরবে, কোরআনে লেখা আছে। তা আমরা সরকুকুরের মতো মরবো না মানুষের মতো মরবো? সরকুকুর মরে না পাক গায়, মানুষ মরবে পাক অবস্থায়। মানুষ কিরম ভাবে মরবে? পবিত্র অবস্থায়। কুকুর মরবে না পাক গায়। কিছু মানুষ ভাবে যে আমি যদি কুকুরের মতো না মরলাম তাহলে মানুষটা কোথায়? ছি ছি। আর যখন আপনি পেশাব করে পানি নেবেন না, মুফতি সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেব, হাজি সাহেব, এদের সঙ্গে মোসা করলে আপনার জানটা ঠান্ডা হবে। তখন আর মনের ভিতরে একটা ঘিন ঘিন কিন কিন করবে না। নাপাক লোক যখন মোসা করে তখন ভাবি পেশাব করে পানি নিয়ে, আচ্ছা ও কাকা হাত বেড়ি ভিজে গেল, ছুঁয়ে দিয়ে আর কি করবো? এরপরে সবাই কলমা পড়ছে, এও কলমা পড়ছে, কিন্তু ভিতরে একটা যেন কিন্তু ভাব, চোর মতো ভাব যে আমি পেশাব করে পানি লইনি। ইস, জানাজা হচ্ছে রে, আমি যদি পেশাব করে পানি নিতাম আজকের দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা উহুদ পাহাড় ছেড়ে গেল, মাটি দিলে আরেকটা উহুদ পাহাড় সওয়াব পেতাম। হায়রে আমি ভুল করেছি। এজন্য পেশাব করে পানি নিয়ে থাকবেন। আল্লাহর কসম আমলে মহব্বত পয়দা হবে। আমলে কি পয়দা হবে? মহব্বত পয়দা হবে। তাহলে আমরা যতদিন বাঁচবো শপথ করি পেশাব করে পানি না নিয়ে একটা কদম বলেন তুলবো না, একটা কদম তুলবো না। অনেকে নাপাক গায়ে 9টা পর্যন্ত শুয়ে আছে। ইস, ফেরেশতারা আসছে আর ফিরে যাচ্ছে, আল্লাহ এ তো বিরাট নাপাক, কি করবো? হ্যাঁ, আল্লাহ বলছে ফেরেশতারা দাঁড়া, দেই কোথায় কোনো গন্ডগোল হইতে জানে, একটু পরে যাওয়া হবে। কি আকাশে চাঁদের কিরণ, আচ্ছা যাই হোক না কেন গজল ফজল। উফ, দুনিয়ার সবচেয়ে কঠিন নাপাক হলো পেশাব নাপাক। কঠিন নাপাক কি? পেশাব নাপাক। এই জন্য অনেকে পেশাব করে পানি লাইনি, ভোরের বেলা পেশাব করেছে পানি লাইনি, শুয়েছে, সকাল 8টা পর্যন্ত নাপাক অবস্থায় আছে। আসে না? আর এরকম করবেন? বলেন না, করবো না। পেশাব করে পানি লবো, তারপরে যেখানে যাই সেখানে যাবো। আল্লাহ আমাদের প্রত্যেকের পবিত্র অবস্থায় মরবার মতো তৌফিক দেন, বলেন আমিন। এই কি বার মরবে?
লোক কেউ চিন্তা ভাবনা করেন, কেউ কিছু বলেন। আমার ভাই একা বলছে শুক্রবার মরার জন্য আল্লাহর কাছে দোয়া চান। শুক্রবার বা বৃহস্পতিবার রাতে যদি আপনি মরেন, ওই কবরে অত জুরজামালি করতে হবে না। বলতে পারেনি সাপ দাও, আগুন জ্বালাবো কবরে, কবরের মাটি চাপ দাও, কিচ্ছু হবে না, যাবে শুয়ে ঘুমাবে। তাহলে এত শান্তির মউত যদি শুক্রবার হয়, তাহলে সেই যে মালিক মউত দেন, সেই মালিকের বাড়ি মসজিদ, মসজিদে গিয়ে এইগুলো বলতে পারেন না যে আল্লাহ শুক্রবার মরবো আমি, আপনার কাছে অনেক দয়া মায়া আছে, আমার শুক্রবার মউত দেবেন। আপনার যদি আল্লাহর ঘরে গিয়ে বলেন, আল্লাহ কি আপনার কবুল করবে না? জোরে বলেন। তাহলে কি বার মরবেন বলেন? বলেন শুক্রবার। কি বার? শুক্রবার। আর শুক্রবার যদি না হয়, তাহলে বৃহস্পতিবার দিনগত রাতে। আর যদি সারা রাত মৃত্যু না হয়, সকাল থেকে টাইম আছে সূর্য ডোবার আগ পর্যন্ত শুক্রবার। আর তারপরে যদি শুক্রবার কেটে যায়, এবার কি হবে না হবে আমি বলবো। ও কি করবে না করবে ও বুঝবে খবর। তাহলে যিনি মউত দেন, সেই মউতের মালিকের নাম হলো আল্লাহ, আর আল্লাহর বাড়ির নাম হলো মসজিদ। মসজিদে যাবো সবাই ইনশাআল্লাহ। সত্য কথা বলছেন, যাবেন তো? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। একবার জোরে জোরে কলমা পড়ুন, লা ইলাহা। সব করে দিয়ে একবার বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা। খুব জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বদর বলছে হুজুর চাঁদের কিরণটা বলেন। চাঁদের কিরণ মানে এই আকাশের চাঁদ, আসমান, জমিন, সূর্য, পাহাড়, পর্বত সব সৃষ্টি কার কারণ? নবীর কারণ। আর নবী যদি না আসতেন সব অকারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরায় হয়ে যেত সব অকারণ। সূর্যের উজ্জ্বলতা আর বৃক্ষের তরুলতা, সূর্যের উজ্জ্বলতা আর বৃক্ষের তরুলতা, ডালে বসে গাইছে তোতা, সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব অকারণ। তারা রই ঝিকিমিকি, সেটাও নবীর কারণ। তারা ঝিকিমিকি কার কারণ? তারা রই ঝিকিমিকি আর নীলিমায় মারছে উকি। তারা রই ঝিকিমিকি আর নীলিমায় মারছে উকি, আর সবাই বলছে মুখী সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব অকারণ। ভ্রমরই গুনগুনিয়ে, ভ্রমরই গুনগুনিয়ে আর পুষ্পেরই কানে কানে সুমধুর গান শোনায়, ধন্য হলো তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব অকারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা
মৌমাছি দুলে দুলে মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে একই নই রাত দিলে সবই কিছু তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ তুমি না ছিলে ধরা হয়ে যেত সব কারণ মানে হালকা বোঝা গেছে হালকা বোঝা গেছে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ তো গোটা নারী দেখবি লাল কাগজে কি লেখা আছে হ্যাঁ তো এই বদর শুধু উল্টো পাল্টা কাজ করে তার মানে আমি একটা মাদ্রাসা করিস তো মাদ্রাসা প্রচুর বাচ্চা 300 বাচ্চা আছে বুঝলেন মেয়েদের মাদ্রাসা তো আমি মৃত্যু বাড়ি টাড়ি যখন যেতাম অনেক সময় মেয়েদের কোরআন শরীফ তেলাওয়াত শুনে আমি মানে খুব খুব আফসোস করতাম যে আল্লাহ এরা যদি সঠিক ভাবে পড়ে তো জিবরাইল শুনবে জিবরাইল খুশি ফেরেশতারা খুশি আল্লাহ খুশি আল্লাহ রাসূল খুশি আল্লাহর আরশ খুশি তো সেই বলতে যে মেয়েরা কিরকম করে কোরআন শরীফ পড়ে দেখায় দরকার নেই এইগুলো বলি আবার অনেকে রেগে যায় আমি যে আযান সারিয়ে দেওয়ার জন্য মুয়াজ্জিনদের যে বলি যে আপনারা আল্লাহু আকবার বলবেন না বা আকবার বলবেন এটা কি অন্যায় আল্লাহু আকবার আর আকবার আলাদা না আকবার তো গ্রামের লোকের নাম তো তার নাম মাইকে আনবে কেন আকবার আপনাদের গ্রামে আকবার নেই আকবর আলী তবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আকবার আছে তাহলে যদি মনে না থাকে অন্তত আখ বলবেন আখ এর মোটা মতো লম্বা মতো মিষ্টি মতো আখ খায় না তাহলে ওইটা মনে রাখবেন তো অনেকটা হবে কিন্তু আকবার মোটা হবে কথা কি বলবেন আল্লাহু আকবার ভক্তি করে আযান দিতে হবে উযু নেই কিচ্ছু নেই ঘাড়ে গামছালে মাথায় টুপি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু লা ইলাহা আশহাদু লা ইলাহা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পরে খবর পেলুম যে মুয়াজ্জিন ফ্রি যে এরকম আযান দিতে ফ্রি পয়সা কিছু দেয় না সেদিন ওই জুতো আর যদি মুয়াজ্জিনের 10,000 টাকা বেতন হতো এইভাবে আযান দিত না ভয়তে জানে চাকরি চলে যাবে জীবন দেয় যাবে শক্তিবদ্ধ হবো এতো ফ্রি সেই জন্য এইভাবে দেয় তাহলে আযান আমাদের সেরে নেওয়ার দরকার আছে না নাই আছে তাহলে কি বলবো হাইয়া আলাস সালাহ ছোট হাত ওদিকে কি বলবো হাইয়া আলাল ফালাহ বড় হারো লাস্টে এই যে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনার নাওম এই যে গাল যদি বন্ধ না হয় উম হবে না গাল যদি বন্ধ না হয় উম হবে না মিনান নাওম মিনান নাওম গাল বন্ধ হয়ে যায় যতক্ষণ না গাল বন্ধ করবে আযান সহি হবে না এইগুলো শিখিয়ে দেই কিছু মুখ আছে বলে সাইফুল্লাহ সাহেব শুধু ভুল ধরে আরে বাবু ভুল ধরিনি মিনান নাও হবে না মিনান নাও হবে না মিনান নাউম হবে কি হবে নাউম তাহলে সহি কি সালাতু না সালাতু দন্ত সহায়িকা তালবে সহায়িকা মধ্যাহ্ন সহায়িকা সব বটে কিন্তু শব্দ আলাদা আলাদা
সিন যাবার সা, সে যাবার সা, সৎ যাবার সা, যে যাবার যা, জয় যাবার যা, সব যাবার যা এক না, প্রত্যেকটা আলাদা আলাদা হবে। কথা যাচ্ছে না? তাহলে এখানে কি হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম। মুখ জুড়েছে না জোড়ে? মিনান নাওম, জান ঠান্ডা আর না তো জান ছেলে বলে ভয় দেখায়। মিনান নাওম, তাহলে নাও বলে ঠোঁট জুড়লে নাও, অরিজিনাল হয়ে গেল নাও। কিন্তু মুখ যদি না জোড়ো মুখ ফাঁকা আছে না। এজন্য আমি আপনাদের বলছি বাপ, এই মাইকে দেখিয়ে দিচ্ছি কি হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ভালো লাগলো না লাগলো? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। এখন বাচ্চারা কোরআন শরীফ পড়ছে, যাদের শেখানো হয়েছে আলিফ বে তে সে কিংবা আলিফ বা তা সা জিম হা ফা, যে কোনো কায়দায় শেখানো হলো, তারা পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এরকম যদি কোরআন পড়ে ফেরেশতারা খুশি হবে, আল্লাহর আরশ খুশি হবে, আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যাবে। মৃত্যুর সময় যদি পড়ে মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। এই জন্য মৃত্যু বাড়ি গিয়ে ভুগরুমবাজি করবেন না। অনেক মুখ্য লোক আছে মৃত্যুর সময় গিয়ে, যে বুড়ো মরে যাচ্ছে, চোখ বেরিয়ে গেছে, 500 ফেরেশতা আগুনের রড নিয়ে আসছে, দাঁড়িয়ে গেছে কিংবা মারছে, সেই সময় গিয়ে বলছে ভাই এই দেখ আমার চিনতে পারছি, আমি সগিনা দাদা রে, এই দেখ গরম করছি কি মানুষ নাকি? তোমার সাধারণ জ্ঞান নেই। এত দরদ ভালো বেলা এসে দাড়ি ফাড়ি ধরনি কেন? চোখ বেরিয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে, খ্যাস এসছে, মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে রেডি, জাহান্নামের ছবি দেখাচ্ছে, তোর জন্য আগুন মার, কাঁটার বাড়ি, কাঁটা থাকবে জাহান্নামের কাঁটা, লোমের গোড়ায় মারবে, শুধু যন্ত্রণায় কিছে এক জায়গায় হবে। মুখ্য লোক গিয়ে বলছে ভাই এই দেখ আমার চিনতে পারছি না, ছেড়ে দেখ। যখন তখন খেঁচছে আর চোখ বার করছে, ও তখন গ্রামের লোকের সঙ্গে বলছে যে কাকার সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল, আমার দেখার সঙ্গে 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 লাফাচ্ছে কথা বলবো বলে, আল্লাহ দুটো কথা বলতে পারলো না, তোমার দিকে লাফাচ্ছে। এই জন্য যে ওই মৃত্যু সজ্জায় শহীদ হয়ে আছে, আপনার বোনাই হোক, খালাতো ভাই হোক, মামাতো ভাই হোক, চাচা হোক, বাপ হোক, নানা হোক, দাদু হোক, অজু করে কলমা পড়তে পড়তে গিয়ে মাথায় হাত বোলান আর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা। গিয়ে ভালোভাবে আপনি দেখেন, বুড়ি করেন কেন মাথার দাঁড়িয়ে গিয়ে? এবার এই দা চিনতে পাইনি, ও আপনার চিনবে ওই সময়, এই চিনবে, আবার জিজ্ঞেস করছে একটু পানি খাবি, দেবো, জীবন বেরিয়ে যাচ্ছে। ফেরেশতাদের আগুনের রড দেখে, জাহান্নামের কাঁটা দেখে এগিয়ে দাঁড়িয়ে ধরে শুধু ঝাড়া মারছে, মানে ফেরেশতাদের বলতে আমি এদিকে ঝাড়ছি আর তোর ওদিকে ঝাড়। আর কথা বলবো, যদি কারোর পুরানো রাগ থেকে থাকে কোন লোকের উপরে, ও যখন মৃত্যু সজ্জায় শায়িত হবে তখন পেশাব করে পানি না নিয়ে ওর বিছানায় গিয়ে দাঁড়াবেন, ভালো করে শোনেন, বিছানায় গিয়ে দাঁড়াবেন, দেখবেন কিরকম লাফা, কেন ফেরেশতারা পাক তো
আর বিছনায় উঠেছে নাপাক লোক, মাঠ ডাবল হবে। আর তখন বলছে যে আমি যেই দাঁড়িয়েছি শুধু ছটফট করছে, দুটো কথা বলে বলে আল্লাহ কি সম্পর্ক ছিল দুনিয়ায়। এজন্য কেউ যদি শাস্তি দিতে চান, পেশাব করে পানি না নিয়ে বিছনায় গিয়ে দাঁড়িয়ে দেখবেন কিরম জাম দেয়। বহু জায়গায় দেখা গেছে অনেক মাওলানা, অনেক মৌলবি, অনেক হাফেজ সাহেব, অনেক হাজি সাহেব ওই কষ্ট দেখে, শাস্তি দেখে তাড়াতাড়ি বলছে যে দেখো বাবুর বিছনাটা পরিষ্কার করে দাও তো, ওযু করে দাও তো, গোসল করে দাও, বিছনাটা পাল্টে দাও। বিছনা পাল্টে দিয়ে দেখে পেশাব, পায়খানা করে শুয়ে আছে, পেশাবের উপরে আছে। ফেরেশতারা শাস্তি দিচ্ছিল, যেই গোসল করিয়ে পাক অবস্থায় শুয়ে দিল, সঙ্গে সঙ্গে জান কবজা হয়ে যায়। কিছু মেয়ে আছে নাপাক, গে সগিনার মার মাথার ধারে চারদিকে বসে আছে কম্বলের উপরে। বাবু আল্লাহ কি ভালো মানুষ ছিল, একসঙ্গে সব থাকতো। এরকম খেচাখিচি করছে কেন? মানে চোখ বার করছে। তোর বাপের জিব্বার করতে কেন? তোমার জন্য জিব্বার করতে, তুমি জাতির কলঙ্ক নারী, নাপাক ভাই দিয়ে বসেছো মুখ নারী। তাহলে কি বলবেন? আপনার মায়ের মৃত্যুর সময় কি বলবেন আপনি? আপনার স্ত্রীকে কি বলে দেবেন? বলবেন যে ও মা, ও বোনেরা যারা আমার মাকে দেখতে আসছো, ওযু করে কলমা পড়তে পড়তে এসো। তাহলে যে নাপাক থাকবে সে ওযু করার নাম করে পালিয়ে যাবে, আপনার মায়ের বিছনায় আর আসবে না। আর বেটা ছেলেদের কিভাবে বলবো যে বাবু প্রত্যেকে ওযু অবস্থায় আসেন, কারণ এখানে অনেকগুলো ফেরেশতা এসেছে। তাহলে ওযু করে যাবেন, কলমা শোনাবেন, কলমা পড়তে পড়তে আসবেন। নাপাক গায়ে ওই বিছনায় যাওয়া, জোরে বলেন। তাহলে আমি কোন মেয়ের বিরুদ্ধে করলাম না, যাই যারা নাপাক আছো আমার মায়ের বিছনায় এসো না। মায়েরা ওযু করে আসবেন, এসে আমার মায়ের মাথার ধারে বসে কলমা শোনান। যারা কোরআন শরীফ পড়তে পারেন অন্তত তোমার মায়ের একটু সূরা ইয়াসিন শোনান। তারা সম্মান পেল যে নাপাক আছে, নিজের সম্মান নিয়ে নিজে ওযু করার নাম করে বেরিয়ে চলে গেল। এরপরে যদি জোর করে আসে বিচার আল্লাহ করবে। বিচার কে করবে? আল্লাহ। সেজন্য আরো একটা কথা বলে দিচ্ছি আপনাদের, ওয়াজ তো শোনা মানুষ, ওয়াজ বহু করেছে, বহু কায়দার ওয়াজ মানুষ করছে। আরো একটা কথা, এই যে মেয়েরা বাপ মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, এই মা আর বাপের খুশি চায় না দোজখের আগুনে ফেলে দিতে চায়? আপনারা বলেন। খুশি চাই তো? তাহলে আমি যদি আমার মার বাপের খুশি চাই, শান্তি চাই, রহমত চাই, কবরে নাজাত চাই, তাহলে ভ্যান থেকে নেমে বগরুমবাজি করা হয় কেন? লোকে দেখাবো বলে। পা ছড়িয়ে দিয়ে ভ্যানতে বেহুশ হয়ে গেছে, আর যেই ভাইরা ভাই দুটো হাত ধরেছে, দুলা ভাই দুটো ঠ্যাং ধরেছে, শুধু জাম দিচ্ছে, গার কাপড় নেই, মাথার কাপড় নেই, উল্টে পড়ে যাচ্ছে যেন খেঁয়া চলে গেছে। আর দু তিনজন শুধু কাপড় ফেটা করছে। এই আসে না না, তোমার কি হয়েছে? তোমার কি মির্গি ব্যামো আছে? ভ্যান থেকে নেবে কি তোমার মির্গি ব্যামো সেবেছে? তুমি ধৈর্য ধারণ করো। রাসূলুল্লাহ বলছে ফাতেমা, এখানে চেল্লামিল্লি করার জায়গা না, চুপচাপ চুপচাপ। তোমার আমি বিরাট ভালোবাসি, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার জানের জান, তুমি কেঁদো না। আমি রাসূল কথা দিচ্ছি, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমি তোমার সঙ্গে দেখা করব মা, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে মা। মা তুমি যদি তোমার আব্বার ভালাই চাও, মা তুমি যদি তোমার মায়ের ভালাই চাও, তাহলে নিজের পর্দা ঢেকে সসম্মানে আদবের সঙ্গে ওযু অবস্থায় কাঁদতে কাঁদতে না, সবর এখতিয়ার করে মায়ের মাথার ধারে এসে কলমা শোনাও। কথা বলতে পারো তো কথা বলো, মা কেঁদো না, কলমা পড়ো। আমি কাঁদি না মা, তুমি কেঁদো না, কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে মাকে সান্ত্বনা দাও আর কলেমা পড়াও। তাহলে মায়ের আর মৃত্যুর 1 মিনিট বাকি আছে, মুক্কু নারী মায়ের জাহান্নামের টিকিট দেবো বলে শয়তানের ঘাড়ে করে নিয়ে মায়ের গারবার উঠে জাম দিয়ে বলেছে ও মা। মা বলছে সাবিনা। তাহলে মায়ের জাহান্নামের টিকিট দিল কে? সাবিনা। ও যদি না আসতো, মৃত্যুর 30 সেকেন্ড বাকি ছিল, কলেমা হাফ পড়েছে আর হাফ পড়তে দেয়, গারবার পড়েছে, আর মা জ্ঞান ছিল, কলমা পড়ছিল, ওইভাবে ও মা সাবিনা। কবে জ্ঞান হবে? কবে জ্ঞান হবে? তাহলে ছেলে মেয়ে যদি মা বাপকে শান্তি চায়, কোরআন তেলাওয়াত করো আর মাতার কাছে বসে বলো লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সমস্ত জাতির কলঙ্ক নারী মা বাপের ইন্তেকালের সময় আপনার কাপড় ঠিক নাই, মায়া মাতার কাপড় ঠিক নাই, বুকে হাত চাপড়ায়, আল্লাহ তুই আমায় দেখতে পেলিনি, তোর চোখ কি কানা হয়ে গেছে, তুই আমার বাপের নিলি কেন বল। তুমি কি আল্লাহর কাছে কৈফিয়ত চাও? এই দৃশ্য আমার আল্লাহ দেখে আর ফেরেশতারা লেখে, তিনি তো সামিউম বাসীর। তুমি কি আল্লাহর সঙ্গে লড়াই করবে? জাহান্নামী নারী, একদিন তোমার মায়ের মতো তোমারও মৃত্যু হবে। এই মা বাপ মরে গেলে মেয়েদের এই জাম দেওয়া সুন্নত না মুস্তাহাব? বলে জায়গাটা বলে। এই ঘটনা দুলাভাই ঠ্যাং ধরে, ভারী মেয়ে, শালি খুব ভারী, 90 কেজি ওজন। আর একটা দুলাভাই দুটো হাত ধরেছে আর শুধু এরকম শিখাই উঠছে, হাঁটুর কাপড় উঠে আসছে, দাবড়ার কাপড় উঠে যাচ্ছে, আর শুধু কাপড় ঠিক করছে। বলছে আল্লাহ ভালোবাসা কারে বল, দেখ রে বাবা রে, গ্রামের লোকজন সব ছুটে, ওখানে কি হয়েছে দেখে ছকিনা খালি শিখ হয়ে যাচ্ছে। আছে না? তাহলে জান্নাতের সঙ্গে যার সঙ্গে জান্নাতে থাকবে তিনি হলেন জান্নাতের রানী ফাতিমা। ফাতিমার দেখে শিক্ষা নেওয়া দরকার আছে না? সেজন্য আমরা মা বাবার কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করব এবং আমরা মা বাবার মৃত্যু সময় কলেমা শোনাবো ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসের মাহফিল আপনারা যখন বসেছেন, যতটুকু আল্লাহ বলেছি আপনারা শুনেছেন, প্রত্যেকে আমল করব। আল্লাহ বলা এবং শোনাতে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। শেষ কথা, 2000 টাকা একজন দেবেন। এই কসি এই বা চলে গেলে এই শুনে যা তো, ডাকলুম চলে যাচ্ছে, কি এত কাজ আছে? এদিকে সে কই তুমি? ও চলে গেছে। 50,000, 20,000, 30,000 করে চাঁদা আপনাদের কাছে বলবো না। বিশ্বাস করুন, এই আপনারা কঘর মুসলমান আছেন, আমি আল্লাহর রাস্তে বলছি, মাহফিলটা চালিয়ে রাখবেন। হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম করে, তাদের ধর্ম আলোচনা করে, তারা মন্দিরে যায়, গির্জায় যায়। আমার সোনাচ্চাঁদ ভাই, আমরা আজান হলে মসজিদে যাব, কোরআন হাদিসের মাহফিল, কোরআন হাদিসের মাহফিল আমরা যতদিন বাঁচবো কায়েম রাখবো। বছরে একবার একটা কথা, 2,000 টাকা একজন দেবেন, বলবেন আমি প্রথম তার জন্য একটু দোয়া করব। একজন দেবেন 2,000 টাকা, সামনে বছর একজন 5,000, কষ্ট হবে আপনার, 10,000, 2,000 টাকা এক বছর পরে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন যে টাকা দেবে as-saqiu হাবিবুল্লাহ, সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন বলবেন যে আমি 2,000 টাকা দেবো হুজুর, সামনে বছর বাপজি দেবে। দেখো মানুষ আছে এখনো কোরআনের মহব্বতের পাগল আছে, এখনো কোরআন প্রেমিক আছে রে, নাইলে হাত জীবনে উঠতো না। বাপজির নাম কি? এই বাবু বলো, নাম কি বলো? তাড়াতাড়ি বলো। নিচে যাও, নিচে গিয়ে নাম লেখো, যাও। আর উপরে একজন লেখো। আমি শর্টে ছেড়ে দেবো। বলে 11:30 বেজে গেছে, কি 11টা বাজে, 11:03, 20 মিনিট হবে, ছেড়ে দেবো। বাপজির নাম তুমি যাও না, এই বাবু যাও, একজন যাও, বাবু যাও। আব্দুল মাজেদ, বাড়ি দেবকে, মনে হচ্ছে আমি গিয়েছিলাম দেবকে জলসা করতে। ও কলিজার টুকরা না, আমার বাপজি দেবকে বাড়ি। আল্লাহ প্রথমে দিল 2,000 টাকা। একটা কথা বাপজি, আপনার আব্বা মা কি বেঁচে আছে? কি নাম আপনার? আব্দুল মাজেদ। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার পাগল আব্দুল মাজেদ, তার জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা নাই। ওগো আমার আল্লাহ, কবরে কোন হালাতে রয়েছে জানা নাই। দেব খেতে বাড়ি
আল্লাহ 2000 টাকা দিলে আল্লাহ আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দেবে। আল্লাহ গো আপনার পাগল আব্দুল মাজেদের মৃত্যুর আগে আগে একটা আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দেবে। আল্লাহ সোনা আব্দুল মাজেদকে কবুল করুন। আল্লাহ জুমার দিনে মউত দেবেন, ঈমানি হালতে মউত দেবেন, কবরে আযাব থেকে বাঁচাবেন। আল্লাহ কোরআনকে ভালোবাসে। আপনি তো কোরআনে বলেছেন বান্দা মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই যদি 1 টাকা দিস আমি আল্লাহ তোর ঘুরিয়ে দেব 10 টাকা। আল্লাহ আমার আব্দুল মাজেদের মৃত্যুর আগে আগে বিশ্ব নবীর চাঁদ মুখটা দেখে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আর একজন আছেন যে মোটা লোক তকবীরের জোর দেখেছে, কিন্তু এই লোকে 4 মোটা লোক আছে কিন্তু জোর দেখায় না। জানে আল্লাহ বলেই কে না বলেই কি। আল্লাহ আছে সবাই মানে না। যদি সবাই মানত তো 5 ওয়াক্ত নামাজ পড়তে যেত। এই নবীর আমলে সবাই মানেনি, আল্লাহর কসম। মেনেছে সবাই মেনেছে। নবীকে বোঝাচ্ছে যে আল্লাহ আছে মেনেলে বলছে না মানব না, কেটে বট। এবং নবীর মেরেছে, ঝাঁঝরা করে দিয়েছে। তো আপনারা আল্লাহু আকবার জোরে বললে কি খুব ক্ষতি হবে? মান সম্মান যাবে কি? জোরে বলেন নারে তাকবীর। দেখছেন এই লোকের হারানো যাবে বিদেশি লোক। হ্যাঁ এখানকার লোক না, বাইরের লোক। ও শুধু রেকর্ডিং করার জন্য এসছে। হারানো যাবে না, এটা রিস্ক না। এই ভাই কেরালার লোক, কেরালা ফার্স্ট, মালঞ্চ সেকেন্ড। মায়েরা আপনারা ওখানে চাঁদা দেন, এই বাবুর কাছে লিখে দেন 2000 টাকা করে, যে কজন আছেন লিখিয়ে দেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, দিয়ে দেন। আমি দোয়া করবো 2000 টাকা করে প্রত্যেকে লিখিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আমি দোয়া করবো আপনাদের জন্য, প্রত্যেকে 2000 টাকা করে লিখিয়ে দেন। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় 2000 টাকা করে লিখিয়ে দেন। আচ্ছা আমার বাপজি দিল 2000, আপনাদের ভিতরে আর একজন 2000 টাকা দেবেন। বাপ 2000। এই আনন্দের মজলিস, এই খুশির মজলিস, এই দোয়ার মজলিস, কোরআন আর হাদিসের মজলিস মুসলমানেরা যদি না দেয় চাইবো কার কাছে? সব বলবো, একদম বলবো। আমি কি নেমে যাবো? গোটা রাত বলবো। কোনটা? ওইটা দাও দাও, কি লেখা আছে দেখি। ঝিলমিলটা বল বল। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। সরল জাদু লুকায় যে বেউরে না জালা। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। নূরের দলায় দুলে তৌহিদ বাতি জেলে, নূরের দলায় দুলে তৌহিদ বাতি জেলে। দয়ার নবী এসেছেন মায়ামিনার কোল, সে নূরে মুজাসসাম, সে নূরে মুজাসসাম রাসূলে আকরাম আব্দুল্লাহ দুলারা। জান্নাতে বাগে সেরা ফুল সে যে ফুটলো মরুর বুকে।
আরো জোরে বলে দেখছেন সুবহানাল্লাহ সবাই না বলার কারণ নবী এসেছে বলে আমরা ফেসে গেছি টুপি মাথা দিয়ে হচ্ছে নামাজ পড়তে হচ্ছে এত ঠেলাটা করে খেতে হচ্ছে ওয়াজ শুনতে হচ্ছে মসজিদে আজান হচ্ছে নামাজ পড়তে হচ্ছে সেই জন্য দুঃখ ছোটে অনেকে সুবহানাল্লাহ বলে কেন আসলো নূরের দোলায় দুলে যারা মানে তারা জানে ওই জন্য সুবহানাল্লাহ বলে তো আমরা যারা মানি সুবহানাল্লাহ জোরে বলি আল্লাহর কসম নেকি হবে ওই নূরের দোলায় দুলে তাওহীদ বাতি জেলে নবী এসেছে মায়া মিনার কোল সে নূরে মুজাসসাম সে নূরে মুজাসসাম রাসূল আকরাম আব্দুল্লাহ দুলারা জান্নাত বাগে শরাবু আর জোরে হয় না জান্নাতের সেরা ফুলের নাম কি বলেন বিশ্বনবী হাবিবুল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহ এটাই জান্নাতে বাগে সেরা ফুল তাই গান গেয়ে যায় বুলবুল মিষ্টি মধুর সুরে আর বন ময়ূরী নাচে পেকম তাহার মেল আর নাচে খুশিতে আরে নাচ খুশিতে আসমান জমি ডাকে নবীর হুরুর বালা আরশ হতে নেমেছে সে জান্নাতের বাসিনী আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি সে মায়া মিনা সে মায়া মিনার নয়ন মনি আব্দুল্লাহ দুলারা জান্নাত বাগে সেরা আরো জোরে বলে আরো চিল্লে বলে কি অবস্থা মানুষের থাকে আল্লাহু আকবার আরে এই যে কি গজল আমি কেন ওই একা করে যাব কবরে একা যাবে না দুজন যাবে একা জীবনে যাবেন না তার তোমরা গুণ হয়ে যাবে মুকুট দেখানোর জন্য লোক লস্কর নিয়ে যাওয়ার দরকার আছে না নাই তাই একা যাওয়া চরম অন্যায় হবে আমি কেন ওই একা করে যাব নবীর কলেমা নবীর কলেমা সঙ্গে সাথী নামাজ হবে ভোরের রাতি রোজা হবে মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব আজরাইল যখন ধরবে আর কাঁদবে পাশে সবাই বসে আমি অবাক হয়ে রব আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব নবীর কলেমা সঙ্গে সাথী নামাজ হবে ভোরের রাতি রোজা হবে মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন
ও একা করে যাব আমি কেন একা করে যাব আল্লাহুম্মা ছাদ হবে মোর বাঁশের গাটি ছাদ হবে মোর বাঁশের গাটি আর মাটি দিয়ে দেবে গো ঢাকি ওই আমি ঠান্ডা হয়ে রব আমি কেন ওই একা করে যাব আমি কেন ওই একা করে যাব জীবনে একা কবরে যাবেন না কলেমা নিয়ে যাবেন নামাজ নিয়ে যাবেন রোজা নিয়ে যাবেন তেলাওয়াত নিয়ে যাবেন দরুদ নিয়ে যাবেন এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে জোরে বলো আরো জোরে বলো না কি খেয়েছে গোশ খেয়েছে লাস্টে না ব্যাপারটা হলো শক্তিশালী লোক তো আপনারা তাকবীর দেওয়া শিখে নেন এরকম বলবেন আল্লাহু আকবার না তো আমরা জানি না আল্লাহু আকবার বারে টান দিলে আল্লাহ ৩,৫০০ বারে টান দেওয়া যাবে না আল্লাহু আকবার আল্লাহ টান দিয়ে দম ছেড়ে যাবে ভাব তখন বলবেন হু আকবার এই দম দিতে পারবেন মরণ না এমনি মরণ দিলে তো খারাপ জিনিস এমনি তাকবীর হোক তারপরে পরে মরণ হবে তাহলে দম ভরে একবার বলেন দম ভরে আল্লাহ বলে টান দেবেন যখন দেখবেন দম ছুটে যাবে মতো ভাব হচ্ছে তখন হু আকবার বলে ছেড়ে দেবেন না আমি কি শুধু করবো সেইটা ফের ঘুরে হাত ও সব এ দেখেন গত পরশু দিনের বেলা জলসা করেছি আজকের দিনের বেলা জলসা করেছি মদনপুরে কালকের দিনের বেলা জলসা করেছি আজকের এই রাতের বেলা করছি কাল সকালবেলা ফের জলসা করি বেড়ে দিনের বেলা এখন বলছি গলা ধরে গেছে আমার শরীর খারাপ আমার একটু ঘুমাতে হবে বলছে না হুজুর আপনি তো বেঁচে আছেন বিশ্বাস করি এরা কি চাচ্ছে আমি বুঝতে পারছি না আমি না বললে বাড়ি চলে যাচ্ছে কি শুধু বলছে যদি একবার তো আপনার একবার আরেকজনের একবার যদি অনেকদিন করাতে চাও একটু সময় দাও একটু রেস্ট দাও সুস্থ থাকি আর মাহফিলে যখন উঠি শুধু খালি গজল বলো এটা বলো সেটা বলো কালেকশন তো করতে হবে আপনারা আমার খুশি করান কালেকশনটা দেন আল্লাহ খুশি হোক রসুল খুশি হোক ইনশাআল্লাহ হবে আর একজন বলবেন 2000 আর একজন বলবেন বাপ আব্বা নাই মা নাই হাত তুলে দেখান এই একজন লোক ভিতরে যাও তোমরা এখানে সিংহাসনে বসে থাকলে হবে এ বাবু তুমি নিচে যাও কি লোক কে নিচে যাচ্ছে থাক জামাই বাবু উঠে ঘোরো দুনিয়ার লজ্জা তুমি নাম বলো আব্দুল খালেক ঢালি আমি 10টা লোকের কাছে নেব আর জান উজাড় করে আমি হাত তুলে দোয়া করব বিশ্বাস করুন মুসাফিরের দোয়া কবুল হয় আব্দুল খালেক ঢালি 2 নাম্বার 3 নম্বরে এ বাপ 3 নম্বরে কে রেই করছি কেরাম করে চাঁদ উঠে যাচ্ছে পকেটে হাত দিয়ে ভিক করে যাচ্ছে পকেটে হাত দিয়ে যাচ্ছে
বল 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 বল, ওখান থেকে বল বাবু, বলো বলো, নাম বলো। এই শাহরুখ, শাহরুখ, আচ্ছা হোক। আর একজন আছেন না, 2000 টাকা আমি 10টা চেয়েছি, সময় 1 বছর। যাদের পাকা বাড়ি আছে, বাথরুম টাথরুম করেছেন, অনেকের বাড়িতে টাইলস দিয়েছেন, আল্লাহর কসম আল্লাহ বাড়িতে বরকত দেবে, বাচ্চা কাচ্চার রোগ ব্যাধি থেকে আল্লাহ বাঁচাবে। 2টো করে 1000 টাকা বলেন না। অনেকের আব্বা মারা গেছে, অনেকের মা মারা গেছে, এতগুলো মানুষ এই যারা আছে খাওয়া দাওয়া। ইস, গোশ আছে না, গোশ আছে, দেখে দেখে বেহেশতের বাগানের তাবারকের মজা আলাদা। রমজান মাসের সকাল, ঈদের দিন সকালবেলা সিমুই লাকচার মজা আলাদা, কুরবানির দিনের গোশের মজা আলাদা। গিন্নির বলতে আরে এখন হয়নি, বলছে সবে হাফ সিদ্ধ, বলছে তুলে গিলে লোক, বলছে তুই চিবুতি পারবে না, বলছে গিলে লোক। আর তাই গিলে নিতে না পেট ব্যথা, না যন্ত্রণা, না পেট ফুলো, বিকালে বলছে ফের দে। কিন্তু 3 দিন পরে আর গেলাও যাবে না, চিবানো যাবে না, খেলে পেটের মধ্যে বুটবাট বুটবাট করবে, শুধু বলবে আর না, আর না, আর না। দিন কেটে গেছে, 3 দিন কেটে গেছে। সেজন্য বরকতের বিরিয়ানি আপনাদের দেওয়া হবে, বরকতের তাবারক দেওয়া হবে, সে যাই হোক বরকতের জিনিস একটা দেওয়া হবে। আর একজন 2000 টাকা বলবেন আব্বা মায়ের জন্য। দেবকের আমার বাবু ফার্স্ট 2000 টাকা বলেছে। আপনাদের এই গ্রামবাসী 2000 টাকা বলেন, 2000 টাকা বলে, 2000 টাকা বলে, অন্তত 5টা হোক, 2000 টাকা বলেন। আর একজন 2000 টাকা হাত তুলে দেখান, বাপ আল্লাহ আপনার রোগ ব্যাধি থেকে বাঁচাবে, আল্লাহ আপনার কঠিন কঠিন মুসিবত থেকে বাঁচাবে, আল্লাহ আপনার আসমানি জমিনি বালা থেকে বাঁচাবে। রাসূলুল্লাহ বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে যত দান করবে আল্লাহ পাক তার তত বালা থেকে হেফাজত করবে। বিশ্বাস করে আর একজন বলে 2000, কি নাম? আল্লাহ দেবে, দেখো বাপ দেবে, কি নাম? ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিম বাবু 2000, আল্লাহ আমার ইব্রাহিম বাবু 2000। একটু তাকবীর দেন, নারে তাকবীর। 4 জন। তোমার নাম কি? ইউসুফ মোল্লা। ইউসুফ মোল্লা 2000। আপনারা খুশি না বেজার? তাকবীর দেন, নারে তাকবীর। ভাই ভাইয়ের নাম দাও। হ্যাঁ, আজকের বাদ 3000। আপনারা খুশি না বেজার? তাকবীর দেন, নারে তাকবীর। আজকের ভাই 3000, নারে তাকবীর। ভাই কেরালা থেকে আমার সঙ্গে ফোনে কথা বলে, মহব্বত থাকলে ঠিক দেখা হয়ে যায়। হইতে পারছেন না? তোমার নাম সাইফুল্লাহ। লেখো আমার মিতে 2000। কেন না, তোমার নামে 2000, সেটা পরে হবে। আমরা এই টাকাটা লাও, দোয়া করবো এক বছর। লেখো নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ 4টে জান্নাতীকে ফিট করেন আমার আল্লাহ। আল্লাহ 4টে বন্ধু, আল্লাহ 4টে জান্নাতী। আরেকটা হয়েছে আল্লাহ, আল্লাহ আমার ভাই। নারে তাকবীর। আয় আল্লাহ, দানি জায়গা বুঝতে বাকি নাই, আপনার রহমত বর্ষণ হলে শয়তানের মুখে জুতোর বাড়ি মারি ওখানে পালাক। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবীর নামে নাম ইসহাক। আল্লাহ আমার ইসহাক ভাই, আল্লাহ আমার ইসহাক ভাইকে বরকত দেবে, মৃত্যুর আগে মদিনা দেখাবে, স্বপ্ন যোগে চাঁদ মুখ দেখিয়ে দেবে, জুমার দিনে ঈমানি হালতে কলমা পড়তে পড়তে মউত দেবে। সকলে আমিন বলেন। 7 আর 3টে বন্ধু হলে 10। দাতায় দান করে, বহিরে লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বহিরে খুব আগুন লাগে। আল্লাহ গো, আর 3টে জান্নাতী। 1 বছর সময় আল্লাহর কসম, ফেরাউন জাহান্নামী, নমরুদ জাহান্নামী, হামান জাহান্নামী, কারুন জাহান্নামী, আবরা জাহান্নামী, সাদ্দাদ জাহান্নামী, আবু জেহেল জাহান্নামী, আবু লাহাবের মাথায় বজ্রাঘাত পড়ে জাহান্নামে গেছে। হাত
দোয়া করব ইনশাআল্লাহ। আর একজন 2000 যুবক বন্ধু আমার শোনা, যুবক যুবক এই তুমি ওদিকে যাও না, এমনি গিয়ে এমনি ঘুরে চলে এসো না। এত লজ্জা করলে জলসা দেওয়া যায়? যাও বিসমিল্লাহ বলে যাও, বিসমিল্লাহ বলো, বরকত আছে কিনা বুঝতে পারবে। যাও বিসমিল্লাহ বলো। তাকবীর দেন না, নারে তাকবীর দা, আরো চিল্লে নারে তাকবীর। দাতা গো বলেন জিন্দাবাদ। এই লোকের হতে কি গো? চা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আজিজ মোল্লা 2000। আল্লাহ পাক কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন বলেন। তাহলে কত হলো? 8। আর দুটো জান্নাতি আল্লাহ, আর দুটো আপনার দোস্তকে আপনি বেঁচে নেন। আমিন বলেন। আর কবুল করবে আল্লাহ, আমিন বলেন। আল্লাহ আপনার দুটো দোস্ত আপনি কার সঙ্গে দোস্ত করবেন আর দুটোকে বেঁচে নেন। কারণ রাসূলের হাদিস, আল্লাহর কসম, রাসূল বলেছে দানি আল্লাহর দোস্ত। তাহলে যে দান করবে আল্লাহ রাসূলের কথা মতো আল্লাহ তার দোস্ত রূপে কবুল করবে ইনশাআল্লাহ, বিশ্বাস। আর একটা আল্লাহর দোস্ত নাই, ওইদিকে তাকাও তো বেশ তালে পড়ে কি ছেলেটা হয়েছে। এই তো বাবু 2000। কোনটা? আব্দুল্লাহ ঢালি 2009। আর একটা হবে, দেখো ইসরাফিল গাজী আর সাইদ আবৃতি। ফের তুমি এদিকে আসছো, ওইদিকে বলছি টান তো ওইদিকে যাও, দুজনা 2000, দুজনা 2000। ইসরাফিল আর সাইদ আবৃতি, আল্লাহ এদের হায়াতে বরকত দেন, বলেন আমিন। 10 তাকবীর দেন, নারে তাকবীর, আরো চিল্লে নারে তাকবীর। দাতা গণ বলেন জিন্দাবাদ, সখী গণ বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। এই যে আল্লাহর কসম, কোরআন সত্য না? কোরআন সত্য না? 1000 করে 10 জন দেবেন। আব্বার নামে, মায়ের নামে, দোকানের জন্য, আপনার নিজের শরীরের জন্য, সুস্থ থাকবেন, রাস্তাঘাটে আল্লাহ মুসিবত থেকে বাঁচাবে। 1000 টাকা, সময় 1 বছর। প্রথমে 1000 কে এক নূর ইসলাম আল্লাহ এদের হজ না করায় মউত দেবেন না। আমিন বলেন। আরে আমিন বলেন। এতে লোক হিংসা করে যে আমি আমিন বলি আর নূর ইসলাম যদি বেরিয়ে যায় তা যাবে তো কি? নূর ইসলাম চলে যায়, জাগে না। সেলিম মোল্লা 2, সেরেফ 10টা লোক। সেলিম মোল্লা 2, নূর ইসলাম 1, সেলিম মোল্লা 2, 3 নম্বর 1000। অনেকে ভাবছে বাম্মা মরেনি, দিই কার নামে? নিজের নামে দেন। আলামিন ঢালি 1000। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বাবা আপনার নাম কি? আব্দুল ওহিদ। আব্দুল ওহিদ ভাইয়ের নামে 2000 টাকা। ভার মামলাটা জায়গা থেকে পাওয়া যাচ্ছে 2000। আমার আব্দুল ওহিদ 2000। আপনারা খুশি না বাজা? জোরে বলেন নারে তাকবীর। সত্যি আপনাদের মন নরম, ভালো জায়গা, আমি খুব খুশি। ফের 1000। কি নাম? ইয়াকুব নবী বাস করিতে কেনানে সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। ইয়াকুব নামে নাম, নবীর নামে নাম। 1000 4 না 5, 6 নম্বরে 1000, 6 নম্বরে আমিতে ওদিকে যাও, 6 নম্বরে 1000। হ্যাঁ ওই তুলবে, তুমি যাও, আল্লাহর রহমত হবে, যাও। আল্লাহ আর একটা দোস্ত কবুল করেন 7 নম্বরে, 6 নম্বরে, 6 নম্বরে আল্লাহ 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 কবুল, আল্লাহ কবুল। আল্লাহ আরেকজন 1000 টাকার বিনিময়ে কবুল করেন যাদের দাদু বা দাদিমা মারা গেছে। মনে করে দেখেন তো, দাদু বা দাদিমা এই কারণ মরে গেছে, বলতে হুজুর মরে গেছে কিন্তু মহব্বত নেই, সেই জন্য টাকা দিচ্ছি না। ও বহুদিন আগে মরে গেছে, আমার চুমো টুমো খাইনি আর আমি দেখিনি, সেই জন্য মহব্বত নেই। তো চুমো যদি না খান, আপনার বাপের বাপ তো ছিল, আপনি হয়তো দেখেননি, চুমো খাইনি। কেন? দাদু নাতির মুখে খুব চুমো খায়, খায় না? খুব চুমো খায় অনেকে।
10 টাকা 20 টাকা দিয়ে আমাকে ঝামালি করুন, মোটা টাকাগুলো তুলে তাকবীর দেন না? নারী তাকবীরটা আরো জোরে বলেন, নারী তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। আল্লাহ আরেকটা জান্নাতীকে আপনি বেঁচে নেন, বলেন আমিন। হবে আরেকজন 1000। অনেক লোক ভাবছে মোবাইলে মারতে হবে, তারপরে আমার বিভিন্ন রকম জিনিসপত্র খাই, তেরেঙ্গা শান্তি গুটকা খেতে হবে, টাকা এখান দিলে কমে যাবে না। আল্লাহ আপনার রোগ থেকে বাঁচাবে, বিশ্বাস করুন। আর একজন 1000, আর একজন 1000। মা বোনেরা আছে, আসলে দিল মুর্দা হয়ে এখন 100-র ভিতরে বেটা ছেলে মেয়ে ছেলে করে 80 জন মানুষের দিল মুর্দা হয়ে গেছে। এদের আর কিচ্ছু ভালো লাগে না, কেন খানা খাওয়া দাওয়া উল্টো পাল্টা হচ্ছে। 100-র ভিতরে প্রায় 95টা মুসলমানের মেয়ে বন্ধন করছে, এর গা কই যায় কিচ্ছু নেই। বিশ্বাস করুন, শুধু রূপে আছে মানুষ। মানুষ দেখতে দুটো ঠ্যাং, দুটো হাত, দুটো পা, ভিতর ফাঁপা। হ্যাঁ, 1000 টাকা করে বলে না কোরআনের মহব্বতে। হিন্দু ভাইদের কাছে শিক্ষা নেবেন, ওরা ওদের দুর্গা পুজোয় 10,000, 20,000, 20,000, 30,000, 50,000, 5,000 ও চাঁদা দেয়, যে আমাদের ধর্ম। আর এরা কে বলে আমাদের ধর্ম বিরাট, 2,000 টাকা দেয়, হাইকে দেয়। তা হিন্দু পাড়া যায় না, আমরা কি মরে গেছি? তুমি দাও, আমার নেই। তুমি কি প্ল্যান করে বন্ধ করে দিতে চাচ্ছ? হিন্দু আকাশ চলতে দেবে না। হিন্দুদের দোকানে গেলে তোমার রাগ, মুসলমানের দোকান বুঝতে না পেরে হিন্দু লোকের দোকানে সাদা তুলছি, তো বলছে হিন্দু লোক। তো আমি কি সালাম দিলাম, সে উত্তর দিল। বিশ্বাস করুন, অনেক হিন্দু লোক সালামের উত্তর দিতে পারে পারে না, পারে না। সে উত্তর দিয়েছে, আর এবারে টাকা নিয়ে বলছে আল্লাহ আমার ভাইয়ের দোকানে বরকত দাও, ভাই জান্নাতে দিও আল্লাহ, আমার ভাই খুব ভালো। এবারে দোয়া টোয়া করে দিস, জানি না বিচার আল্লাহ করবে। ও মুসলমানের লোক ডেকে বলছে, ও তো তুমি অত দোয়া করছো তো হিন্দু লোক। তাহলে ভাই আমি বুঝতে পারি না, হোক লোকটা ভালো, সাদা দিয়েছে, তা তুমি দাও না। আমি কোথায় পাবো, কত দেবো, সারাদিন আসছে। তুমি দেবে না, আর হিন্দু লোকের দিল রাগ, তাহলে তুমি তো হিন্দুর চাইটেন জানি। হ্যাঁ, কিছু লোক আছে হিন্দুরা পুজো করে, এরাও কোনো পুজোও করে না, মসজিদে যায় না, হিন্দুত্বই খারাপ। জায়গাটা করার দরকার আছে। আল্লাহর কসম, আল্লাহ পাক আমাদের তৈরি করেছেন ইবাদত করার জন্য। কোরআন শরীফ, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক আমাদের ইবাদত করার জন্য তৈরি করেছেন। সেজন্য আর একজন 1000 আছে আছে। এই 500 টাকা লোক ভার না, এই ভাই চশমা আজগার ভার ভাড়া ভাই না 500 ভার 500। এই ভাই 500 হাত দেবে, 500 আর আছে ছেড়ে দেন। যারা দেবে না সে 1 টাকাও দেবে না। অনেক জায়গায় বলি যে 10 টাকার লোড দাও, 9 টাকা তুলে দাও, দাও বিশ্বাস করতে দেয় না, দেবে না। অন্য লোক যে দুনিয়া কিয়ামত হয়ে যাবে তো টাকা দেবে না, তো দেওয়ার দরকার নেই। আজান হয়, 5 জন লোক মসজিদে যায়, মসজিদ চলে। সেজন্য আব্দুল হামিদ বাবু 1000, তাহলে 1000 কটা হলো গো? 7 না 6টা 1000 6টা 6 আর 4 10। আচ্ছা 500 করে 2-3 জন দেন না বাপ, একটু দানের হাতটা আপনার খুলুক। আপনি ভাবেন না যে আমার এটিএম এ কত আছে আল্লাহ জানে, ব্যাংকে কত আছে আল্লাহ জানে, আমার কত কামাই করি আমি আল্লাহ জানে, আমার শরীর সুস্থ রেখেছে আল্লাহ। আপনি 500 টাকা আল্লাহর শকর আদায় করার জন্য দেবেন, 1 বছর পরে হাত উঠবে? 500 দেবেন বাপ? আছেন একজন? এই হাতে হাত ও 1000। ইস দেখ, এই জন্য বলি দাতায় দান করে বগিরের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বগিরের কোমর আগুন লাগে। আল্লাহ গো আমার ভাই ফিরোজ, আল্লাহ তার হায়াতে বরকত দিন, কিসমতে বরকত দিন, দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। 6 7 8 আর দুজন 500 দুজন
এত যুবক ছেলে রয়েছে, হাতে 10,000 12,000 টাকা দেবেন মোবাইল, মন টানে না যে 500 টাকা দেবো সামনে বছর। সাইফুল্লাহ, হাবিবুল্লাহ, পাইক পাড়া দেব, পাইক পাড়া। আল্লাহ, তাহলে হলো 9 আর একজন 500, আর একজন 500। আল্লাহ তার কঠিন কঠিন রোগ থেকে হেফাজত করবে। আর একজন 500। কোন যুবক আছো যে হুজুর আমি 500 দেব সামনে বছরে? এই দেখ আমার ভাই, কি নাম গো? তরিকুল, আল্লাহ ওরিকুল মন্ডল। আল্লাহ আমার ভাই ওরিকুলের দান কবুল করুন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার সম্মানীয় ভাই ওরিকুল ইসলাম বলেন জিন্দাবাদ। আমার ভাইয়ের ময়মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ও ভাই সাওলা চা কত করে? 5 টাকা তো ফেরত দিলে যাবেন। 1 টাকা করে কম করলে দেন, সব খাক দেন, যেটা পয়সা আমি দেবো, দেন পড়তে করতে হ্যালো হ্যালো হু খাক সানে ঘুরছে লোকের দেন। আমার ভাই তাহলে লাইন ক্লিয়ার, আর টাকা তুলবো না। এবার শেষ কথা, মায়েদের দিলে দয়া মায়া নেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। শুধু রূপে মানুষ, রূপে মানুষ। ওরা কি 500 টাকা করে লাগাতে পারে না? 2-3 জন আপনারা বিচার করুন, 2-3 জনের লেখানো দরকার আছে। সবাই একই প্ল্যান করে বসবে যে এটা শিখিয়ে দেবো না, শিখিয়ে দেবে না, কিন্তু মরে যাবে সোনা। কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই কে কখন যাবে। সেই জন্য প্রত্যেকের মৃত্যু হবে যেহেতু, একটু ধানের হাতটা লম্বা করো, নামাজের পাটির দিকে আগিয়ে চলো, আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করে আল্লাহর কাছে কাঁদো। তোমাদের পায়ের তলায় আল্লাহর জান্নাত। রাসূলুল্লাহ বলেছে হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত। ওয়া নারুকা, এদের সঙ্গে অসৎ ব্যবহার করো না, ঠিকানা জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত তোমার মায়ের কদমের তলায়। দোয়া করব। কটা চাল রান্না করেছো? চাল কত? ও গোপন দান 1000 লিখে রাখো, চাঁদা তুলবো না। চাল কত লেগেল? 30 কেজি চালের খিচুড়ি। আচ্ছা এক কাজ করবেন, দেশি চাল তো 30 কেজি দেশি চালের দাম কত? 1200-1300 টাকা হবে। সামনে বছর একজন 30 কেজি চাল দেবেন, তার টোটাল চালটা দেশি চাল, ওই যে তাবারক খিচুড়ি হয়েছে সে একা খিচুড়ির চালটা দেবে, 1200-1300 টাকা দাম নেবে। একজন দায়িত্ব নেবেন, হুজুর ওই 30 কেজি দেশি চাল আমি দেবো, বিরিয়ানির চাল না। এরকম কোন মন বড় মানুষ আছেন, দিল বড় মানুষ আছেন, কলিজা বড় মানুষ আছেন, সামনে বছর 30 কেজি খিচুড়ির চাল সে একা দেবে। মন ছোট করবেন না যে আমি চাল দেবো গ্রামের লোক খাবে, আমি সহ্য করতে পারবো না, আমি দেবো না। গ্রামের লোক খাবে তো কি হয়েছে? আপনার কি খুব ক্ষতি হবে? নিয়ত করেন যে আমি যদি মরে না যাই, সামনে বছর 30 কেজি চাল লাগে আমি একা দেবো। আসেন একজন লোক ভাবছে যে ঘর বাড়ি বিক্রি করতে দোকান বন্ধক দিতে হবে, 30 কেজি 1200 টাকা দাম। আল্লাহ আপনার সংসারে বরকত দেবে, বাচ্চা কাচ্চা দানার কষ্ট দেবে না। বলেন বলেন একজন বলেন 30 কেজি 30 কেজি একজন বলে দেন। শুধু জ্যাকেট গায়ে দিয়ে শুট পরে একটা মোবাইল দিলে ওর আর কিচ্ছু দরকার নাই। লোক ভাবে যে প্রধানমন্ত্রীর বেটা এই এলাকা ঘুরে দেখতে এসছে। আমার দিচ্ছ কেন? সব জায়গায় দেন না। আমি ওয়াজ করবো কখন আর চা খাবো? দাও প্রত্যেকে দাও, ওদিকে দাও, যেটুকুনি আছে সবার দিয়ে দাও। আস্তাগফির পড়েন, আস্তাগফিরুল্লাহ দোয়া করতে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি বলেন, অন্তত এইটা পড়েন ফ্রি, এইটা পড়েন ফ্রি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। এই সাইফুল শোনো, তুমি রুমাল টমাল না নিয়ে এমনি হাতে হাতে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা শুধু শয়তানের মুখে জুতোর বাড়ি মারার জন্য মায়েদের কাছে যাও, রুমাল নিয়ে যাও আর যাই যাও, আর এর ভিতরে দুজন যাও যাও। আপনাদের কাছে অনুরোধ করছি, শয়তানের অপমান করব বলে 1-2 টাকা করে দেন। সাবিনা বিবি দেখো দেখো, সাবিনা বিবি একা সামনে মাত্র সব চাল দেবে, আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেবেন। বলেন আমিন। আরে আমিন বলেন। আপনারা দান করতে পারেননি, আমিন বলে দেন। আমিন, জোরে আমিন বলে। যাও যাও টাকা লাও, টুপি টুপি দাও, খুলে দাও, এমনি লাও লাও। এ বাপ দাও, টাকা দাও। এই এই কইছে, এই টাকা দেই, এই মোটা বড় চৌধুরীর জন্য টাকা। এই কইছে দে 1 টাকা লোড দে, 1 টাকার লোড, 10 টাকার লোড দেন, 9 টাকা তুলে দাও দাও দাও, 10 টাকার লোড দাও, 9 টাকা তুলে দানের বাবাটা পেয়ে যান। প্রত্যেকে দেন। 10 টাকা করে দিলে ক্ষতি হবে? আল্লাহর কসম, দানের খাতায় নামটা থাকবে, দানের খাতায় নামটা থাকবে। দুটো পানের দাম 10 টাকা, তাও অনেক দোকানে 6 টাকা করলে দেন। দাও বাপ দাও, আর বাপ দোয়া করো, দাও। আল্লাহ আল্লাহ কবুল করবে, আল্লাহ যার কবুল করবে ঠিক ঠিক আল্লাহ তার তুলে নেবে। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন, মেরে দেবেন না। আচ্ছা একটা কথা আপনার জিজ্ঞাসা করি, আজকে রাতে আল্লাহ চাইলে মেরে দিতে পারে না পারে? হ্যাঁ পারে, তাহলে সবার দান করা দরকার আছে, অন্তত 10 টাকা দেওয়া দরকার। যদি আজকে রাত্রে মরে যায় আর জীবনে দান করতে পারবো না, জীবনে দান করতে পারবো না। মায়েদের কাছে গিয়েছে, ও যা হয়ে গেছে। সেলিমা বিবি 1 বস্তা চাল